দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি রিদিতা রহমান। শুরুতেই শিরোনাম। চরমোনাই পীর এর জীবন ও রাজনৈতিক দর্শন বিষয়ক আলোচনা সভা। পটুয়াখালী থেকে নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশে ইসলামী চিন্তাধারার পুনর্জাগরণের অন্যান্য ভূমিকা রাখা মহান মনীষী, সমাজ সংস্কারক ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এর জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ গলাচিপা উপজেলার হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোলখালী ইউনিয়ন শাখা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন কানু মাতুব্বর, সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ইসলামী যুব আন্দোলন ও বাংলাদেশ যুব আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। আলোচকবৃন্দ চরমোনাই পীর রহমতুল্লাহি এর ইসলামী আন্দোলনের আদর্শিক ভিত্তি, সমাজ সংস্কারে তার ভূমিকা এবং রাজনৈতিক দর্শনের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, চরমোনাই পীর সাহেব রহমতুল্লাহি ছিলেন এ যুগের এক মুজাদ্দিদ, যিনি ইসলামের প্রকৃত শিক্ষা ও সামাজিক ন্যায়ের পক্ষে এক অবিচল সংগ্রামী নেতা ছিলেন। আজকের প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে হলে তার আদর্শ অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন।